আসসালামু আলাইকুম। এটা বালিটা গ্রাম। আমাদের গ্রামের এদিকে আসো, আমাদের গ্রামের এই মসজিদটা একটু দেখাও তো। ও, সুন্দর মসজিদ, আপনারা দেখছেন? আহ, খুব আমাদের প্রিয় একটা মসজিদ। ডিজাইনটা খুব সুন্দর। এটা হুজরাখানা। এদিকে দেখাও, এটা হুজরাখানা। আর এদিকে আমাদের সবচাইতে প্রাণপ্রিয় বস্তু, এদিকে আস। এটা হইলো একটা মাদ্রাসার জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় একদিন মাদ্রাসা হবে এই জায়গায়। এই দেখছেন তাল গাছ, কিন্তু আমার খুব প্রিয় একটা জিনিস। আপনার তাল গাছটা দেখছেন? খুব সুন্দর একটা তাল গাছ। হ্যাঁ, খুব সুন্দর তাল গাছের পাতাগুলো খুব ভালো লাগে। যাই হোক, আমরা আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। হুম, বড়ই গাছ। ছোট্ট মানুষ ভিডিও করতেছে তো এই কারণে অনেক। এই দেখছেন, আসো উপরে, আসো উপরে, আসো। কবরস্থানে আমি আসছি, কবরস্থানে। এখানে একটি ফুল গাছ। আশা করি ফুল গাছটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা দেখতেছেন ফুল গাছটা কত সুন্দর। আসলে ফুল আল্লাহ তাআলার একটি অফুরন্ত দান, যা মানুষের হৃদয়কে কেড়ে দেয়। মানুষ ফুল গাছের মধ্যে, ফুলের মধ্যে তাদের একটা পবিত্রতা ঘ্রাণ পায়। এটা কবরের মধ্যে একটা ঝাউ গাছ। ঝাউ গাছ, ঝাউ গাছ আমার খুব পছন্দের একটা গাছ। আর এদিকে আছে আমার বাবার কবর। এখানেই তিনি শায়িত আছেন। এখানেই তিনি শায়িত আছেন। হাজারো দুঃখ কষ্ট এক নিমেষেই মানুষের চলে যায় মাটির নিচে। নিচে একটু ভিডিও করো। আর কখনো ফিরে আসে না। কবরকে এরকম কোনো আকৃতি দেওয়া বা কোনো, এটা একটা আলোচনা আছে এই কারণে। তাই কবরস্থানে আপনারা আসবেন, দোয়া করবেন, মাঝে মাঝে সময় পেলে আসবেন। এটা মানুষের হৃদয়কে মনে করিয়ে দেয়। এখানে আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করছি, পারভেজ খান। আর এটা দেখাতো, পারভেজ খান। ও, আমরা একসাথে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ছি। 2 থেকে 3 বছর হয়েছে মারা গেছে। ওর গোসল আমি করাইছি। আজও মনে হইতেছে সেই দিন ওকে দাফন দিলাম। এখানে মুসলিম খান, মুসলিম কাকা, খুব পরিচিত। মসজিদে সবসময় আজান দিতেন। ওনার আজানের বরকত যেন আল্লাহ তাআলা কবর পর্যন্ত পৌঁছায়া দেয়। ওনার প্রত্যেকটা আজানের বাণী যেন প্রতিদান তিনি কবরের মধ্যে পায়। আমরা এই দোয়া করি। মরহুম হাজী শামসুল হক দেওয়ান কিছুদিন আগে মারা গেছে। ওখানে দানিয়াল খা আমার কাকা লাগে, উনি শায়িত আছে। ওদিক করো, উনি শায়িত আছে কবরের মধ্যে। জানি না কোন হালতে আছে। আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেখ। তাকে কবরের মধ্যে নেকির প্রত্যেকটা প্রতিদান যেন কবরের শান্তির মাধ্যমে তিনি পেয়ে থাকেন। দুনিয়ার জীবনে যত কষ্ট করছেন, কষ্টগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। তার আখিরাতের জিন্দেগিটা যেন সুন্দর হয়। আর এইভাবেই আমাদের আমাদের এই গ্রাম, ছোট্ট একটি গ্রাম, ভালোবাসা মিশ্রিত একটা পুকুর, সুন্দর একটি অবস্থান। আপনারা সবাই এই গ্রামবাসী, কবরবাসীদের জন্য দোয়া করবেন। এটা আমাদের আসল ঠিকানা। তাই আমরা এই জায়গার জন্য সবসময় দোয়া করব। আর এই কবরের সামান আমরা ঠিক করে আসব, কোনো সিম্পিতির জন্য না। এটা আসল কথা। আমি বাগবাড়ি থাকি, আমি বাগবাড়ি কবরস্থানেও আমি প্রায় সময় যাই। আমার বাবা মৃত্যুর আগেও আমি যেমন যাইতাম, এখনো যাই। কারণ সর্বশেষ কত সম্পদ নিয়ে ঝগড়া, কত কিছু নিয়ে ঝগড়া, কিন্তু আসলে আমাদের সম্পত্তি এইটাই, এই দুই এক হাত জায়গা। তা আল্লাহ তাআলা আমাদেরকে
এটা বোঝার তৌফিক দান করুক।